সেদিনের চিত্র যদি মানুষ দেখত, এমন ঘটনা সেদিন মানুষ দেখতে পাবে। গর্ভবতী মা যার পেটের মধ্যে সন্তান ধারণ করেছিল, কিয়ামতের ভয়াবহ চিত্র দেখে এই মা তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে। বলুন আল্লাহু আকবার। গর্ভবতী মা ভয়ে সন্তান প্রসব করে দিবে। মানুষের দিকে তাকানোর পরে আপনি দেখবেন ওয়াতারান নাস সুকারা, মানুষগুলো সেদিন পাগলের মতো হয়ে যাবে। মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করবে, কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না। বাঁচার জন্য এক নবীর থেকে আর এক নবীর দুয়ারে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার জিন্দেগিতে আপনার সঙ্গে কথা বলতো, আজকে আমাদের জন্য কি একটু কিছু করতে পারেন না? মুসা নবী বলবে, আমার উম্মত ঈমান ঠিক মতো আনে নাই, বনী ইসরাইল আল্লাহর সাথে বেঈমানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার অনেক নিয়ামত দিয়েছিলেন, আমি আমার নবুয়তের দায়িত্ব পালন করেছি, কিন্তু সব মানুষ ঈমান আনে নাই, কি জবাব দেব আল্লাহর কাছে? না না না, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীও দাঁড়াইতে চাইবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য আল্লাহর কাছে কিছু বলবে না। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী যখন আমাদের জন্য কোনো কিছু বলার সাহস পাবে না। এক সময় মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কোন রাসূল বলবেন, কোন নবীর উম্মত তোমরা? আমরা শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন নবীরা বলবে, যাও যাও, আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের জন্য কেউ দাঁড়ানোর সাহস করে, একমাত্র শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ দাঁড়ানোর সাহস করবে না। বলুন আল্লাহু আকবার। মানুষগুলো এবার দৌড়ে যাবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় আমাদেরকে পাঠিয়েছিলেন, আপনার উপর ঈমান এনেছিলাম, আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম। ওগো নবীজি, আর সহ্য হচ্ছে না। সূর্যটা মাথার উপরে চলে এসেছে, ঘামে ডুবে গেছি, এই উষ্ণতা উত্তপ্ততা গরম আর সহ্য করতে পারছি না। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করেন, আমাদের জন্য একটা সুন্দর আরামদায়ক আশ্রয়স্থলের ব্যবস্থা করে দেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে রক্তাক্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, ওগো নবীজি, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যা চাইবেন আপনাকে আমি সেই জিনিসের ব্যবস্থা করে দেব। কি চান আপনি বলেন? আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী, দরদের নবী, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কাছে দুনিয়ার কোনো নাজ নিয়ামত চান নাই। আল্লাহর কাছে সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য নবীরা যেমন চেয়েছিলেন, আল্লাহর নবী চান নাই। বিশেষ পুরস্কার স্বরূপ শাফাত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একমাত্র আপনার আমার নবী দাঁড়াবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, তো সহ্য করতে পারছি না, কিছু একটা করেন। মায়ার নবী সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবেন, যাওয়ার পরে বলবেন, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে অনেক কষ্ট করেছি, আমার উম্মত আমার উপরে ঈমান এনেছে, আপনার উপরে ঈমান এনেছে, আনুগত্য করেছে। আল্লাহ, যে উম্মত গুলো দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য আমার জন্য কাজ করেছে, নাজাতের জন্য চেষ্টা চালিয়েছিল, আল্লাহ এই মানুষগুলোকে আপনি ক্ষমা করেন। কোন নবী আপনার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জিন্দেগিতে অনেক অপশন দেওয়া হয়েছিল, চিরকাল বেঁচে থাকার জন্য আপনাকে বলা হয়েছিল, আপনি থাকতে চান নাকি থাকতে চান না, আপনি সেটাও গ্রহণ করেন নাই। আজকে আপনার সমস্ত চাওয়াগুলো আমি মিটিয়ে দেব। আপনার উম্মতের মধ্যে যাদেরকে আপনার পছন্দ হয়, সেই আশিকগুলোকে, নবী প্রেমিকগুলোকে, আল্লাহ প্রেমিকগুলোকে আলাদা করেন। যারে খুশি আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করান। বলুন সুবহানাল্লাহ। কোন নবী সাহস করবে না। সেই কঠিন মুসিবতের সময় অবস্থাটা কি হবে খেয়াল করেন।
গর্ভপাত করে ফেলবে 1 নম্বরে। 2 নম্বর, মানুষ পাগলের মতো ঘোরাফেরা করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বিশ্ব মুরিদদেরকে চিনবে না, খতিব সাহেব মুসল্লিদেরকে চিনবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কেউ কারো কোনো উপকার আসবে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বাপ সন্তানের জন্য কিয়ামতের ময়দানে কোনো কাজ করবে না, মা সন্তানের জন্য কোনো কাজ করবে না। এমন মুহূর্তে মানুষগুলো শুধুমাত্র রহমতের নবীর কাছে ছুটবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, শাফাত আল্লাহর নবীর সবাই সেদিন পাবে না। যারা দুনিয়ার জিন্দেগিতে নবীকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, তারা সুপারিশ পাবে। আর যারা আল্লাহকে ভালোবাসে নাই, নবীকে ভালোবাসে নাই, নবীকে গাল বন্ধ করা হয়েছে, নবীর সম্মান ইজ্জতের জন্য আন্দোলন প্রতিবাদ করে নাই, সংগ্রাম করে নাই, এ মানুষগুলো শুধু ইসলাম মনে করেছে নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া। না রে ভাই, নামাজ রোজা হজ জাকাতের পরেও ইসলামের আরো অনেক বিষয় আছে, না নাই? নামাজ পড়া আল্লাহ যেমন ফরজ করেছেন, রোজা হজ জাকাত যেমন ফরজ করেছেন, আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য মুসলমানের উপরে দায়িত্ব দিয়েছেন, তেমনি তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে ভালোবাসি আমরা সবাই বলতে পারি, কিন্তু অন্তরে বিশ্বাস করে সেই ভালোবাসাটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করা, এটা সত্যিকারের মুমিন ছাড়া সবার জন্য কঠিন, ঠিক কিনা? মুখে বলতে পারবেন নবীকে ভালোবাসেন, মুখে বলতে পারবেন আল্লাহকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ যা বলেছে সেই কাজটা আপনি সব কাজ মানেন না বা মানতে পারেন না, মানার চেষ্টাও করেন না। দাবি করেন নবীকে ভালোবাসেন, কিন্তু নবীর সমস্ত কাজগুলো, নবী যেগুলো পছন্দ করেছে সেই কাজগুলো আপনি বাস্তবায়ন করতে পারতেছেন। 1-2টা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একদিকে আপনি দাবি করছেন আল্লাহর নবীকে খুব ভালোবাসেন, কিন্তু নবীজি যে পোশাক আশাক পরেছেন সেই পোশাকটা আপনি পরলেন না। দাবি করছেন নবীকে ভালোবাসেন, নবীজি যেমন চুল কাটতে বলছেন সেটা করলেন না। দাবি করছেন নবীকে ভালোবাসেন, কিন্তু নবী স্ত্রীদের সঙ্গে যা করেছেন আপনি সে কাজ করলেন না। দাবি করছেন নবীকে ভালোবাসেন, কিন্তু নবী যে পর্দার কথা বলেছেন সেটা আপনি করলেন না। এটাকে ইসলাম বলা চলে না, নবী প্রেম বলা চলে না, বরং এটা হচ্ছে নবীর সঙ্গে এক হিসাবে ধোঁকাবাজি করা, ঠিক কিনা? সাহাবীরা কেমনে ভালোবেসেছেন খেয়াল করেন। একদিকে ঈমান, আল্লাহ আল্লাহ রাসূল, আর একদিকে দুনিয়ার সব কিছু ছেড়েছে, কিন্তু আল্লাহ আল্লাহর নবীকে ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। উহুদের ময়দানে যখন যুদ্ধ শেষ হলো, এক মহিলা মদিনার দৌড়িয়ে যাচ্ছেন, সাহাবীরা রাস্তার মধ্যে প্রতিরোধ করলেন, পথ তার গতিবেগ রোধ করলেন, পথের মধ্যে আগলে ধরলেন। ও বুড়ি মহিলা, ও মা, কোথায় তুমি যাও? তোমার উহুদের প্রান্তরে যে কোনো লাভ নাই। কয় কেন কেন, কি হয়েছে? কয় তোমার সন্তান শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে, কারে দেখবা কারে দেখবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, যাওয়ার কোনো দরকার নাই। ওই মহিলা দৌড় দিয়ে গেলেন আর তারে জবাব দিলেন, আমি তো উহুদের প্রান্তরে আমার স্বামীর খোঁজ নেওয়ার জন্য যাচ্ছি না, আমার সন্তান শহীদ হয়েছে কিনা, ভাই শহীদ হয়েছে কিনা এই খোঁজ নেওয়ার জন্য যাচ্ছি না, আমাকে আগে সংবাদ দাও প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিনা, বলুন আল্লাহু আকবার। একই পরিবারের বাপ শহীদ হয়েছে, মা ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, ভেতরে কোনো ফিলিংস নাই। জবাব চাচ্ছে আমার প্যারা নবী, তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন, শহীদ হয়েছেন, বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই চিত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে তুলে ধরেছেন, যে চিত্রগুলো, তাহলে কি সুপারিশ করবেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীকে ভালোবাসার জন্য সাহাবীরা যেমন ভালোবেসেছেন, ওই মহিলারা যেমন ভালোবেসেছেন দ্বীনের জন্য, এরকম ভালোবাসা আপনার আমার প্রত্যেকের দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু মৌখিকভাবে সবাই ভালোবাসে। কি হবে কিয়ামতের ময়দানে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সূরা জিলজাল,
ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। রব্বুল আলামিন বললেন, পৃথিবী যখন প্রবলভাবে কম্পন দিবে কিয়ামতের ময়দানে, তাকান, কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভূমিকম্প তৈরি করবেন, যেই ভূমিকম্প অনবরত চলতে থাকবে, অনবরত, কোনো থামাথামি নাই। ভূমিকম্পের এক পর্যায়ে জমিনটা চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। খনিজ সম্পদ মাটির নিচে থাকে না উপরে? জোরে বলেন। খনিজ সম্পদ থাকে কোথায়? উপরে, নিচে। খনিজ সম্পদ থাকে নিচে। স্বর্ণ আসে কোত্থেকে? নিচ থেকে। কয়লা কোত্থেকে? নিচ থেকে। গ্যাস নিচ থেকে। তেল নিচ থেকে। পানি নিচ থেকে। মাটির নিচে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাখছেন, যদি এই সমস্ত জিনিসগুলো আল্লাহ না দিতেন, পৃথিবীর গতিতে চলতেই পারতো না। ঠিক কিনা? পানি ছাড়া কয়দিন টিকবেন? বাঁচতে পারবেন 3 দিন? সম্ভব? অক্সিজেন ছাড়া 1 দিন বাঁচতে পারবেন? তেল ছাড়া গাড়ি চালাতে পারবেন? বিদ্যুৎ পানি ছাড়া উৎপাদন, তেল ছাড়া উৎপাদন হবে? হবে না। তার মানে যেগুলো মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা অঢেল দিয়েছেন এবং মাটির নিচ থেকে দিচ্ছেন, ঘরে ঘরে দেন নাই, কারণ ঘরে এত জায়গা হবে না এই দামি সম্পদগুলো রাখার মতো। ঠিক কিনা? সুবহানাল্লাহ, জোরে বলেন একবার। কিয়ামতের ময়দানে যখন প্রবল ভূমিকম্প হবে, জমিনগুলো ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে স্বর্ণের বারগুলা, খনিজ সম্পদগুলা, এগুলো ফেটে বাইরে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষ থাকা দেখবে, কিরে, 1 ভরি স্বর্ণর জন্য কত চিন্তা করতাম দুনিয়ার জিন্দেগিতে, 2 ভরি সোনার জন্য কত ফিকির করতাম। আজকে দেখি 100 টন 200 টন স্বর্ণ ছড়ে আছে, এটা পড়ে রয়েছে। ব্যাংকের ভল্টের টাকাগুলো পড়ে রয়েছে, US ডলারের বস্তাগুলো পড়ে রয়েছে, হীরা, গোল্ড, ডায়মন্ড যা আছে সব পড়ে রয়েছে। কেউ সেদিন সেদিকে তাকাবে না। আর চিন্তা তখন মাথার মধ্যে একটা আসবে। কি চিন্তা? মুফাসসিররা লিখতেছেন, সেদিন মানুষ চিন্তা করবে, হায়, এই সম্পদের জন্য বাবা সন্তানকে অনেক সময় আঘাত করেছিল, সন্তান বাবাকে আঘাত করেছিল, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছিল, বোন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছিল। এই সম্পদ অর্জনের জন্য অনেক মানুষ হারাম পথে পা বাড়িয়েছিল, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, আরেকজনের আইল খেলে জমি দখল করেছিল, মিথ্যা মামলা দিয়ে জাল দলিল করে আরেকজনের জমি দখল করেছিল। মানুষগুলো তখন ফিল করবে, যেই সম্পদের জন্য 60 বছর 70 বছর এত পরিশ্রম করলাম, আজকে সেই সম্পদ আমার সামনে পড়ে আছে, কিন্তু সেই সম্পদের দিকে কেউ ভ্রুক্ষেপ করছে না। বলুন আল্লাহু আকবার। সেই কিয়ামতের ময়দানে সম্পদগুলো যখন পড়ে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। এবং এই সম্পদগুলোর জন্য কি আকাম কুকাম করেছিল, পাপ করেছিল, তখন মনে পড়বে। কিন্তু তখন মনে পড়লে আর কোনো কাজ হবে? এই জামানাতেই যা করার করে যাইতে হবে। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার জিন্দগিতে একটা আদালতে জামিন না হলে আর এক আদালতে যায়, এক থানায় মামলা হলে আর এক থানায়, মানে স্থানীয় কোর্টে যদি জামিন না হয়, সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্টে আছে। এক জায়গায় হলো না, আর এক জায়গায় যাওয়ার অপশন আছে। একবার ফেল করলো আর এক জায়গায়, আর একবার ফেল করলো, অন্য উপায় অবলম্বন করে অন্য স্থানে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ থাকে। আখিরাতের মামলায় কেউ যদি ধরাশয়ী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে ফাঁক ফোকরের কোনো সুযোগ নাই। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها। সম্পদশালীরা বলবে সেদিন সম্পদ তো কোনো কাজে লাগছে না। বাড়ি রাখলাম, গাড়ি রাখলাম, কোটি কোটি টাকার সম্পদ রেখে আসলাম, ব্যাংক ব্যালেন্স রেখে আসলাম, সেই ব্যাংক ব্যালেন্সের আজকে কোনো দাম নাই, টাকার কোনো দাম নাই, সম্পদের কোনো দাম নাই। এই সম্পদ কার জন্য অর্জন করেছিলাম, এই সম্পদ তো আমার কিছুই করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বলেছেন,
আমরা যে কাজ দুনিয়ার জিন্দেগিতে করে যাচ্ছি এই প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এই প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে রেকর্ড করে রেখেছেন, ঠিক কিনা? আপনি বলবেন হুজুর কেমনে রেকর্ড করে? মোবাইলে অনেকের ফাইল দেখবেন এখন আছে 2 বছর আগে থেকে ছবি তুলছিল, ওই ছবি এখনো ঢুকে রয়েছে। কথা বলেন না কেন? 5 বছর আগে স্মৃতি রেখে দিচ্ছেন, 10 বছর আগে ছোট বাচ্চা যখন হয়েছিল ছবিটা তুলে রাখছিলেন। এটাই যদি দুনিয়ায় সংরক্ষণ করে রাখতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষণ পাওয়ার কোটি কোটি গুণের চাইতেও বেশি, ঠিক কিনা? কেমনে কেমনে? এই যে মাটির উপরে বসছেন না, এই যে তুমি বসছো, আপনি বসছেন, হুজুর বসছে, এই জায়নামাজটা সেদিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আগস্ট মাসের এত তারিখে জায়নামাজের উপরে বসে সে জুমার নামাজ পড়েছিল, এই টাইলসটা সাক্ষী দেবে সেদিন। এই আয়াতে তাফসীরের মধ্যে লেখা হয়েছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। দুনিয়ার জিন্দেগিতে অনেক পাপ মানুষ করে, পাপ করে পাপটা আবার স্বীকার করতে যায় না, কয় মিথ্যা কথা, আমি করি নাই, এটা মিথ্যা বলতেছ। বিচারকের সামনে, উকিলের সামনে বলে না 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 স্যার আমি করি নাই, এটা আমি করি নাই, মিথ্যা কথা বলতেছ। কয় প্রমাণ আছে নাকি? কয় কোনো প্রমাণ নাই, দেখে নাই, সিসি ক্যামেরা নাই। আর প্রমাণ থাকলে তো ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধীরা কিয়ামতের ময়দানে এভাবে বলবে, মাবুদ গো পাপ করি নাই, কিরামান কাতিবিন মিছা কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিরে কিরে কি বলি সেগুলা? কিরামান কাতিবিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঘোষণা করবে, আল্লাহ আমরা সত্য বলছি, কখনো মিথ্যা বলি না। রব্বুল আলামিন সেদিন যেই পাপের ব্যাপারে তারা জিজ্ঞেস করবেন, ওই পাপ যেই জায়গায় করেছিলেন, যে কলম দিয়ে করেছিলেন, যেই জায়নামাজের উপরে করেছিলেন, যে টাইলসের উপরে করেছিলেন, যে জমিনের উপরে করেছিলেন, ওই টাইলসের জবান খুলে দিবে, জায়নামাজের জবান খুলে দিবে, ওই মাটির জবান খুলে দিবে, ওই গাড়ির জবান খুলে দিবে, ওই হুন্ডার জবান খুলে দিবে, যেটার উপরে বসে পাপ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মদ খাইছেন না, মদের বোতল সাক্ষী দিবে, আল্লাহ ওর মুখের গন্ধে এখনো আমার বোতলে লাগিয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন না? চাইলি পার পাবেন না ভাই। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পৃথিবীতে যত পাপ আছে তাকান, বহু পাপ আছে যেগুলো হাত দিয়ে আপনারা করছেন। ঘুষ খাইছেন কলমে খোঁচা মাইরা, চাঁদা নিছেন এই যে ট্রাকের বাসের হাত দিয়া, মদ খাইছেন হাত দিয়ে, জেনা করছেন, অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাতেরও সম্পৃক্ততা আছে না নাই? সেদিন সিসি ক্যামেরা লাগবে না, হাত বলবে যে আল্লাহ এত তারিখে অমুক জায়গায় এই করেছিল। চোখটা সাক্ষী দেবে, জিহ্বাটা সাক্ষী দেবে। কি করবেন? পালানোর কোনো উপায় আছে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রব তাকে আদেশ করবে। কাকে? এই পৃথিবীর জমিনকে। এই আশুলিয়ার মাটি, এই উত্তরার মাটি, এই বসুন্ধরার মাটি, তোমার এই মাটির উপরে কতটা পদাঘাত করেছিল, কতটা ধাপ ফেলেছিল, কয়টা ভালো কাজ করেছে, কয়টা মন্দ কাজ করেছে। সেদিন এই মাটির জবান আল্লাহ তাআলা খুলে দিবে। পালানোর কোনো উপায় আছে? জোরে বলেন। ফাঁক ফকর দিয়া, দালালি করে, সামসামি করে, ধোকাবাজি করে, প্রতারণা করে, ঘুষ দিয়া, বকশিস দিয়া, এনাম দিয়া দুনিয়ার আদালত থেকে ফাঁকিবাজি করা যায়, আল্লাহর আদালত থেকে ফাঁকিবাজির কোনো সুযোগ